হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংরেজি চ্যানেল। বন্ধুরা, যারা ইংরেজির কিছুই পারেন না, যারা একদম ইংরেজি দুর্বল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজি ভালো জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে থাকেন, কাজ করেন দেশের জন্য, বন্ধুরা ইংরেজি শিখতে চান, ইংরেজি পারেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। শুরু করছি বন্ধুরা। মাই ফেভারিট টিচার। মাই ফেভারিট টিচার। মাই মানে আমার, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, টিচার মানে শিক্ষক। আমার প্রিয় শিক্ষক। মাই ফেভারিট টিচার ইজ মাই ইংলিশ টিচার। খেয়াল করুন, মাই মানে আমার, ফেভারিট মানে কি প্রিয়, টিচার মানে শিক্ষক। তাহলে আমার প্রিয় শিক্ষক ইজ হচ্ছেন মাই ইংলিশ টিচার। আমার এই যে ইংলিশ শিক্ষক, আমার এই যে ইংলিশ শিক্ষক, তিনি হচ্ছেন আমার প্রিয় শিক্ষক। এবার খেয়াল করে দেখো, ইজ এখানে মূল ভার্ব। আমরা অনেকেই মনে করে থাকি যে অ্যাম ইজ আর হলেই বোধহয় সাহায্যকারী ভার্ব হয়। বন্ধুরা এরকম না। কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই মূল ভার্ব হবে। আর একটা কথা মনে রাখবেন, ইংরেজিতে মূল ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। এখানে একটাই ভার্ব আছে। সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে। যদি ইজ এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স বলা হচ্ছে, বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে মাই ফেভারিট টিচার, এম ইজ আর, এগুলো যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, যদি একাই থাকে তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তাহলে যে কোনো ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর একটাই ভার্ব থাকে, সে ডাজ হোক, ডু হোক, ইজ হোক, হ্যাজ হোক, হ্যাভ হোক, একটাই যদি থাকে ভার্বের বেস্ট ফর্ম রূপে, তাহলে অবশ্যই সেটা মূল ভার্ব হিসেবে থাকলে এটা হবে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে মাই ফেভারিট টিচার, আমার প্রিয় শিক্ষক, ইজ হচ্ছেন, ইংলিশ মানে হচ্ছেন সেটিকে মাই ইংলিশ টিচার, আমার ইংলিশ শিক্ষক, মানে আমার ইংরেজি শিক্ষকই আমার প্রিয় শিক্ষক। হি ইজ আ কাইন্ড পারসন। হি ইজ আ কাইন্ড পারসন। তাহলে হি মানে তিনি, ইজ মানে হন। ঠিক খেয়াল করে দেখুন তো এখানে ভার্ব কয়টা, একটাই ভার্ব আছে এবং এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, সে যে ভার্বই থাক, আর সেটা বেস্ট ফর্ম হয়, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে হি ইজ আ কাইন্ড পারসন। হি মানে তিনি, ইজ মানে হন, কাইন্ড মানে দয়ালু, পারসন মানে ব্যক্তি। এখানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা, মানে সেটা কেমন, এই যে তিনি কেমন ব্যক্তি, কেমন ব্যক্তি হলে, কেমন হলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তিনি কেমন ব্যক্তি, তো তিনি কেমন ব্যক্তি, দয়ালু ব্যক্তি, তাহলে হি ইজ আ কাইন্ড পারসন। হি টিচেস আস ইংলিশ ইন স্কুল। হি টিচেস আস ইংলিশ ইন স্কুল। হি মানে তিনি, টিচ মানে পাঠদান করানো বা পড়ানো। এখানে খেয়াল করুন, আগেই বলেছি যদি এক ভার্বে একটাই ভার্ব থাকে আর সেটা যদি ভার্বের বেস্ট ফর্ম হয়, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি একটা মাত্র সাবজেক্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, মানে আই, উই, ইউ বাদ দিয়ে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, এটা তো আই, উই, ইউ যদি সাবজেক্ট আকারে না এসে অন্য কোনো কেউ আসে, তাহলে সে থার্ড পারসন হয়। মানে আই, উই, ইউ বাদ দিলে যা থাকবে সবই থার্ড পারসন। সে যদি একজন হয়, যেমন হি মানে কিন্তু একজন, দে মানে কিন্তু আর বহুজন, তার দে কিন্তু বহুজন, দে থাকলে কিন্তু আমরা এস যুক্ত করতাম না, ইএস, কিন্তু হি আছে বিদায় একজন, তাহলে আমরা এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। কখন? প্রেজেন্ট সিম্পল টেন্স। হি টিচেস আস, তিনি আমাদের শিক্ষা দেন, ইএস এখানে এসছে, তাহলে এই যে ইএস, হি টিচেস আস, তিনি আমাদের শিক্ষা দেন, কি শিক্ষা দেন? ইংলিশ, ইংরেজি। কোথায়? ইন স্কুল, স্কুলে। এবার আমরা দেখব আস, অবজেক্ট নিয়ে। বন্ধুরা অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সব অবজেক্ট, সেটাই অবজেক্ট, সে দুটোই অবজেক্ট। ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। দেখুন তো তিনি কাদের পড়ান? আমাদেরকে পড়ান। এই যে কাদের কে পড়ান, কে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, কাকে পড়ান? আমাদেরকে পড়ান। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবে। কাকে পড়ান? আমাদেরকে পড়ান। এই আসটা অবজেক্ট। বাকিগুলো কিন্তু অবজেক্ট নাও হতে পারে। এখানে দুটো অবজেক্ট আছে। আমরা কি পড়ান? ইংলিশ পড়ান। তাহলে এটাও অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে কিন্তু। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া অবজেক্ট। এগুলো কিন্তু অবজেক্ট না। ঠিক আছে? আমরা মনে করি
যে ভার্বের পরে যা থাকে সব বোধে অবজেক্ট। অবজেক্টটা হতে হলে অবশ্যই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হি টিচেস আস ইংলিশ। তিনি আমাদের ইংরেজি পড়ান কোথায়? ইন স্কুল, স্কুলে। আই লাইক হিজ টিচিং। আমি তার টিচিং পছন্দ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি। এটাও ভার্বের বেস ফর্ম এবং একটাই ভার্ব আছে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আই যেহেতু ফার্স্ট পারসন, সেহেতু ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ হবে না। তাহলে আই লাইক, আমি পছন্দ করি, হিজ তার, টিচিং শিক্ষাদান। তার শিক্ষাদান যে সিস্টেম, শিক্ষাদানকে আমি পছন্দ করি। হি হেল্পস অল স্টুডেন্টস। হি হেল্পস তিনি সহযোগিতা করেন অল সব স্টুডেন্টস মানে ছাত্রদেরকে। তাহলে তিনি সকল ছাত্রদের কি করেন? সহযোগিতা করেন। তাহলে হি মানে তিনি, হেল্পস এটা হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয়েছে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি হেল্পস তিনি সাহায্য করেন অল স্টুডেন্টস সকল ছাত্র, অল স্টুডেন্টস আমেরিকা চলবে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে হি ইজ ভেরি অনেস্ট। তাহলে দেখুন হি মানে তিনি, ইজ মানে হন। এখানেও দেখুন এখানে কিন্তু ইজ একটাই ভার্ব আছে। যদি একটাই ভার্ব থাকে ওটা কিন্তু মূল ভার্ব, এবং সেটা যদি বেস ফর্ম হয় অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স। তাহলে হি ইজ তিনি হন ভেরি খুবই, অনেস্ট মানে সৎ। আমেরিকানরা বলে অনেস্ট, বাট ব্রিটিশরা বলে অনেস্ট। খেয়াল করে দেখবেন এখানে। তাহলে হি ইজ ভেরি অনেস্ট, তিনি খুবই সৎ, ইজ ভেরি অনেস্ট। হি কামস টু ক্লাস অন টাইম। খেয়াল করুন, হি কামস তিনি আসেন। এই হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে আমরা এস যুক্ত করে দিলাম। আমরা আগেই বলেছি এটা মূল ভার্ব কিন্তু, ঠিক আছে। আমরা আগেও বলেছি যদি বাক্যে একটাই ভার্ব থাকে আর সেটা যদি বেস ফর্ম হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স বোঝা খুবই সহজ হয় কিন্তু এটা। এবং কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে আই, উই, ইউ বাদ দিয়ে যদি হয় কর্তা, আর সেটা যদি একজন হয় তাহলে অবশ্যই সেখানে ভার্বের সঙ্গে এস, ইয়েস বা আই ইয়েস যুক্ত করতে হয়। তাহলে হি কামস টু ক্লাস অন টাইম। তাহলে হি কামস তিনি আসেন, টু ক্লাস ক্লাসে বা শ্রেণীতে আসেন, অন টাইম মানে সময়, একদম সঠিক সময়। অন টাইম মানে কি? সঠিক সময়। ইন টাইম মানে সময় মতো, অন টাইম মানে একদম ঠিকঠাক সময়। হি এক্সপ্লেন্স লেসন্স, মানে হি মানে তিনি, এক্সপ্লেন্স মানে ব্যাখ্যা করে। এবার উচ্চারণটা দুইভাবে হয়, এক্সপ্লেন্স এবং এক্সপ্লেন্স দুই উচ্চারণটাই আছে, এবং আমেরিকান উচ্চারণটা। হি মানে তিনি, তাহলে এক্সপ্লেন্স ব্যাখ্যা করেন, লেসন্স পাঠ, তিনি পাঠ ব্যাখ্যা করেন, তিনি পড়াগুলো ব্যাখ্যা করে শোনান, ব্যাখ্যা করে দেন। তাহলে হি মানে তিনি, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমার ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত করেছে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে হি এক্সপ্লেন্স লেসন্স তিনি পাঠগুলো কি করেন? ব্যাখ্যা করেন। হি গিভস হোমওয়ার্ক তিনি কিন্তু হোমওয়ার্ক দেন বা বাড়ির কাজ দেন। তাহলে হি মানে তিনি, গিভ মানে দেওয়া, কিন্তু যেহেতু এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত করবো। তাহলে হি গিভস তিনি দেন হোমওয়ার্ক, তিনি কি দেন? কাজ দেন। এর আগেই বলেছিলাম বন্ধুরা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে তিনি কি দেন? কাজ দেন। এটা হোমওয়ার্কটা কিন্তু অবজেক্ট, তার সাবজেক্ট হচ্ছে এটা, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি গিভস হোমওয়ার্ক তিনি বাড়ির কাজ দেন। হি ইজ মাই ইন্সপিরেশন, তাহলে তিনি আমার অনুপ্রেরণা। ইংরেজি কি? হি ইজ মাই ইন্সপিরেশন। তাহলে হি মানে তিনি, ইজ মানে হন, মাই মানে আমার, ইন্সপিরেশন মানে উৎসাহ বা অনুপ্রেরণা। এখানে খেয়াল করুন, আমেরিকানরা যদিও ইন্সপিরেশন বলে, ব্রিটিশরা কিন্তু ইন্সপিরেশনই বলে, ঠিক আছে। তাহলে হি ইজ মাই ইন্সপিরেশন, তিনি আমার অনুপ্রেরণা, তিনি আমার উৎসাহ। আই রেসপেক্ট হিম ভেরি মাচ। এখানে খেয়াল করুন, আই রেসপেক্ট হিম, আই মানে আমি, আই যেহেতু ফার্স্ট পারসন তাই ভার্বের সঙ্গে অ্যাড যুক্ত হলো না। আই রেসপেক্ট হিম, মনে রাখবেন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং যে কোনো বহু বচন থাকলে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয় না প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে আই রেসপেক্ট হিম, আমি সম্মান করি, হিম মানে তাকে। এই যে আবার কাকে সম্মান করি? তাকে। এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে আই রেসপেক্ট হিম, আমি সম্মান করি তাকে, কেমন? বলছে ভেরি মাচ, খুবই বেশি, ভেরি মাচ। এই যে তাহলে আই রেসপেক্ট হিম ভেরি মাচ, আমি খুবই সম্মান বা শ্রদ্ধা করি। হি টিচেস মি গুড ম্যানার্স। হি টিচেস মি গুড ম্যানার্স মানে হচ্ছে হি মানে তিনি, টিচ মানে শিক্ষা দেওয়া, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ইয়ার যুক্ত হচ্ছে। তাহলে হি টিচেস মি তিনি আমাকে শিক্ষা দেন, কাকে দেন? আমাকে, এটা অবজেক্ট। তাহলে তিনি আমাকে শিক্ষা দেন, কি দেন? গুড ম্যানার্স ভালো আচরণ। এটাও কিন্তু এখানে ম্যানার্স গুডটা যে অ্যাডজেক্টিভ,
মানে কেমন আচরণ বা ভালো আচরণ, এই কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও কিন্তু অ্যাজেক্টিভ। এটা অ্যাজেক্টিভ, এটা অবজেক্ট, ম্যানার্স মানে আচরণ। হি টিচেস মি গুড ম্যানার্স, তিনি আমাকে ভালো আচরণ শিক্ষা দেন। হি লাভস স্টুডেন্টস, তিনি ছাত্রদের ভালোবাসেন। তাহলে হি মানে তিনি, লাভ মানে ভালোবাসা, কিন্তু হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাজ যুক্ত করলাম। তাহলে হি লাভস স্টুডেন্টস, স্টুডেন্টস তাহলে তিনি কি করেন? হি লাভস স্টুডেন্টস, স্টুডেন্টস তাহলে তিনি ছাত্রদের ভালোবাসেন। হি লাভস স্টুডেন্টস। হি ইজ অলওয়েজ হেল্পফুল, হি ইজ অলওয়েজ হেল্পফুল। হি মানে তিনি, ইজ মানে হন, এটাও মূল ভার্ব কিন্তু, তাই না? অলওয়েজ সর্বদা, হেল্পফুল মানে কি? সহায়ক। তিনি সবসময় সহায়ক, সবার জন্য সহায়ক, মানে সাহায্যকারী হিসেবে আসেন। তাহলে হি ইজ অলওয়েজ হেল্পফুল। আই ফিল হ্যাপি ইন হিজ ক্লাস। আই মানে আমি, ফিল মানে অনুভব করা। আই তো ফার্স্ট পারসন, সেটা এখানে এস যুক্ত হলো না। তাহলে আই ফিল, আমি কি অনুভব করি? হ্যাপি, খুশি অনুভব করি। ইন হিজ ক্লাস, তার শ্রেণীর মধ্যে বা তার ক্লাসে। খেয়াল করুন। হি ইজ আ গ্রেট টিচার। হি মানে তিনি, ইজ মানে হন, আ গ্রেট, মানে একজন, গ্রেট মানে মহান, টিচার মানে কি? শিক্ষক। তিনি একজন মহান শিক্ষক। হি ইজ আ গ্রেট, গ্রেট মানে কেমন, কেমন টিচার, মহান, মহৎ শিক্ষক বা মহান শিক্ষক। এই গ্রেডটাকে বলা হয় অ্যাজেক্টিভ। কি বলা হয়? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা কি? কেমন, কিরকম বোঝালেই কিন্তু অ্যাজেক্টিভ হয়। কেমন মানুষ, এরকম, কিরকম মানুষ, এরকম মানুষ। সেরকম আমরা যদি বলি হি ইজ আ গ্রেট টিচার, তিনি কেমন শিক্ষক? মহান শিক্ষক, বড় শিক্ষক। তাহলে হি ইজ আ গ্রেট টিচার। হি টেলস স্টোরিজ ইন ক্লাস। তাহলে হি মানে তিনি, টেলস, টেল না কিন্তু উচ্চারণ টেলস এরকম হবে। তাহলে এখানে যে টেলস হচ্ছে এখানে কেন এস যুক্ত হলো? এর আগে বললাম হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম কি? ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যুক্ত করতে হবে। তাহলে হি টেলস স্টোরিজ, তিনি গল্প বলেন, ইন ক্লাস শ্রেণীতে। তাহলে হি টেলস স্টোরিজ ইন ক্লাস, তিনি শ্রেণীতে গল্প বলেন। হি গিভস অ্যাডভাইস টু স্টুডেন্টস। তাহলে হি মানে তিনি, গিভ মানে দেওয়া, যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত করলাম। হি গিভস কি দেন? অ্যাডভাইস, পরামর্শ দিয়ে থাকেন কাদেরকে? টু স্টুডেন্টস, ছাত্রদেরকে। তিনি ছাত্রদের কি দেন? পরামর্শ দেন। হি গিভস অ্যাডভাইস টু স্টুডেন্টস। হি স্মাইলস অলওয়েজ। তাহলে হি মানে তিনি, স্মাইলস মানে হাসি দেওয়া, যেহেতু এস যুক্ত হলো কেন? এই যে হি থাকার জন্য। তাহলে হি স্মাইলস অলওয়েজ, তিনি সর্বদা কি করেন? হাসি খুশি থাকেন বা হাসেন। হি তিনি, নেভার শাউটস, তিনি কখনো চিৎকার দেন না। তাহলে হি মানে তিনি, নেভার মানে কখনোই না, শাউট মানে চিৎকার দেওয়া, যেহেতু এখানে হি আছে আমরা এস যুক্ত করলাম। তাহলে হি নেভার শাউটস, তিনি কখনোই চিৎকার দেন না বা করেন না। হি ইজ ভেরি কাইন্ড হার্টেড। খেয়াল করুন, হি ইজ ভেরি কাইন্ড হার্টেড। তাহলে হি মানে তিনি, এই হিটা কি? হি মানে তিনি। তাহলে হি ইজ, তিনি হন, ইজ মানে হওয়া বা হন, ভেরি খুবই, কাইন্ড দয়ালু, হার্টেড, কাইন্ড হার্টেড মানে কি? হৃদয়বান বা দয়ালু হৃদয়ে। তাহলে কাইন্ড হার্টেড এটা হচ্ছে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, এবং দুটো মিলে একটা অর্থ, যার অর্থ হৃদয়বান বা দয়ালু মনের, এরকম বলতে পারি আমরা। ইজ ভেরি কাইন্ড হার্টেড। আই লার্ন, আই মানে আমি, লার্ন মানে শিখি, ম্যানি মানে অনেক, থিংস অনেক বিষয় শিখি, ফ্রম হিম তার কাছ থেকে। ফ্রম মানে থেকে, হিম মানে কি? তাকে। তবে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। ইংরেজি কি? I learn many things from him. আমি তার কাছ থেকে অনেক জিনিস শিখি। ইংরেজি কি? I learn many things from him. He makes students strong. তিনি শিক্ষার্থীদের শক্তিশালী করে তোলেন। তাহলে হি মানে তিনি। এখন আমরা যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই পরে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যুক্ত হবে। তাহলে হি মেক্স স্টুডেন্টস, তিনি ছাত্রদের কি করেন? স্ট্রং, শক্তিশালী করে তোলেন। তাহলে হি মেক্স স্টুডেন্টস, স্টুডেন্টস, তাহলে উচ্চারণটা একসময় হয় স্টুডেন্টস এরকম শোনাবে। মানে এখানকার যে ই এর একটা আ সাউন্ড আছে, সোয়া সাউন্ড বলা হয়, এটা উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই আপনার। হি মেক্স স্টুডেন্টস, তিনি ছাত্রদের কি করেন? স্ট্রং, শক্তিশালী করে তোলেন। হি গিভস আস নলেজ, তিনি কিন্তু আমাদের জ্ঞান দেন। তাহলে হি তিনি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এখানে এস যুক্ত করবো। গিভস তিনি দেন, কি দেন? আস আমাদের কি দেন? নলেজ, তিনি আমাদের জ্ঞান দেন। নলেজ মানে কি? জ্ঞান, নলেজ। He gives us knowledge. He is my role model. খেয়াল করুন, হি ইজ মানে তিনি হন, মাই মানে আমার, রোল মডেল মানে কি? মানে আদর্শ, কারো
আর পথ চলার আদর্শ ইংরেজি এর ভূমিকা লেখা আছে। আসলে এই রোল মানে ভূমিকা, কিন্তু রোল মডেল মানে কি পথ চলার আদর্শ, মানে এটা একসঙ্গে বললে রোল মডেল। এটা আমেরিকানরা বলে মডেল, আর ব্রিটিশরা বলে মডেল। তাহলে খেয়াল করা লাগবে, হি ইজ মাই রোল মডেল, তিনি আমার কিন্তু কি পথ চলার পাথেয় বা আদর্শ তিনি। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি তার মতো হতে চাই। আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, টু বি মানে হওয়া, লাইক মানে মতো, হিম মানে তার। তাহলে আমি তার মতো হতে চাই ইংরেজিকে আই ওয়ান্ট টু বি লাইক হিম। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি তার মতো হতে চাই। হি সাপোর্টস স্টুডেন্টস অলওয়েজ, খেয়াল করুন, হি মানে তিনি, সাপোর্ট মানে কি সহযোগিতা করা, কারো পিছনে দাঁড়ানো, সমর্থন যোগানো। তাহলে এইখানে যে আমরা সাপোর্ট লিখলাম এর সঙ্গে এ যুক্ত করবো, কারণ হি থার্ড পারসন নাম্বার। স্টুডেন্টস সে ছাত্রদের বা শিক্ষার্থীদেরকে তিনি সমর্থন যোগান, অলওয়েজ সর্বদা, সব সময় তিনি কি করেন ছাত্রদের সমর্থন করেন। হি ইজ ভেরি পলাইট, খেয়াল করুন, হি ইজ ভেরি পলাইট, তাহলে তিনি খুবই কি তিনি হন ভেরি খুবই, পলাইট মানে ভদ্র। এই খুবই শব্দগুলা এক্সট্রিমলি, ভেরি এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, অ্যাডজেক্টিভ অফ ইন্টেন্সিটি বলা হয়। তাহলে হি ইজ আমি ভুল করলাম বন্ধুরা, দুঃখিত। ভেরি তারপরে কি বললাম এক্সট্রিমলি, সিরিয়াসলি বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিটি, আর পলাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তিনি কেমন লোক, ভদ্রলোক। আর ভেরি মানে খুবই, খুবই যেভাবে বোঝায়, সাংঘাতিক বোঝায় যেগুলো, ইজ ভেরি, এক্সট্রিমলি, এগুলো কিন্তু সবসময় অ্যাডভার্ব হবে। হি ইজ ভেরি পলাইট, তিনি খুবই ভদ্র। হি টিচেস উইথ লাভ, তিনি ভালোবাসা দিয়ে শিখান। তাহলে তিনি, টিচ মানে শিক্ষা দেওয়া, তার সঙ্গে ইয়ার যুক্ত হলো। তাহলে হি টিচেস উইথ মানে সঙ্গে, লাভ মানে ভালোবাসা, তিনি ভালোবাসার সঙ্গে শিক্ষাদান করেন। হি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, কেন তিনি, ইজ হন, ভেরি খুবই, ভেরি আগে বলেছি এটা হচ্ছে অ্যাডভার্ব, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইন মাই লাইফ আমার জীবনে। ইন মাই লাইফ মানে কি আমার জীবন। তাহলে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, তিনি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। হি গিভস ক্লিয়ার এক্সপ্লেনেশন, তিনি কি তিনি একদম স্পষ্ট ব্যাখ্যা দিয়ে থাকেন সবকিছু। তাহলে হি মানে তিনি, গিভ মানে দেওয়া, কিন্তু এর যুক্ত করবো আমরা থার্ড পারসন নাম্বার হওয়ার জন্য। ক্লিয়ার মানে কি একদম স্পষ্ট, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা। আচ্ছা, এক্সপ্লেনেশন মানে কি ব্যাখ্যা। তাহলে এক্সপ্লেনেশন মানে কি ব্যাখ্যা, এটা এক্সপ্লেনেশনও হবে, আমি আগে বলেছিলাম এটা যে দুই ধরনের উচ্চারণ হয়। তাহলে হি গিভস ক্লিয়ার এক্সপ্লেনেশন, তিনি একদম পরিচ্ছন্ন বা স্পষ্ট ব্যাখ্যা দেন। হি হেল্পস মি এভরি ডে, হি মানে তিনি, হেল্প মানে সহযোগিতা করে, যেহেতু এখানে হিটা থার্ড পারসন সেকেন্ড নাম্বার, আমরা এর যুক্ত করবো। হি হেল্পস মি এভরি ডে, ডে এরকম না, বাংলার মতো করে পড়লে হবে না। হি এভরি ডে, তিনি প্রতিদিন কি করেন আমাকে সহযোগিতা করেন। হি ইজ ভেরি গুড অ্যাট টিচিং, তাহলে হি ইজ ভেরি গুড অ্যাট টিচিং। তাহলে হি মানে তিনি, ইজ মানে হন, ভেরি মানে খুবই, আগে বলেছি ভেরিটা অ্যাডভার্বের মধ্যে পড়বে। গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে কি দক্ষ, শুধু গুড মানে ভালো, গুড অ্যাট মানে দক্ষ। কিসে দক্ষ তিনি? টিচিং, শিক্ষা দানে তিনি খুবই কি বলে, শিক্ষা মানে শিক্ষায় তিনি খুবই দক্ষ, ঠিক আছে, শিক্ষায়। এখানে অ্যাট মানে এ অর্থ ব্যবহার করা হয়েছে, শিক্ষায় বা শিক্ষাত এই শব্দটা এখানে এ আসছে। ইজ ভেরি গুড অ্যাট টিচিং, তিনি শিক্ষাদানে বা শিক্ষাদান এই যে এ বলা হচ্ছে, যেন অ্যাটের বাংলা এখানে এ লেখা হয়েছে। ইজ ভেরি গুড অ্যাট টিচিং, তিনি শিক্ষাদানে খুবই দক্ষ। গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট। হি অলওয়েজ এনকারেজেস, তাহলে হি অলওয়েজ এনকারেজেস মি, তিনি সবসময় কি করেন আমাকে উৎসাহিত করেন। এনকারেজেস এবং এনকারেজেস দুই উচ্চারণটা হবে এখানে, ইন এবং এন দুই উচ্চারণই হয় এখানে। তাহলে হি অলওয়েজ, তিনি সর্বদা, এনকারেজেস উৎসাহিত করেন, মি আমাকে। এখানে এনকারেজেস এই উচ্চারণে খেয়াল করুন, এখানে অ্যাজ যুক্ত হয়েছে কেন, যেহেতু হিটা থার্ড পারসন ছিল না। হি অলওয়েজ এনকারেজেস মি, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, তাহলে হি মানে তিনি, ইজ মানে হন, ভেরি মানে কি খুবই, হার্ড ওয়ার্কিং পরিশ্রম, তাহলে তিনি খুবই পরিশ্রমী, ইংরেজি কি হি ইজ হার্ড ওয়ার্কিং, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। হি গিভস এক্সট্রা টাইম ফর উইক স্টুডেন্টস, তাহলে কি আছে, তিনি গিভস মানে দেওয়া, প্রদান করা, যে থার্ড পারসন নাম্বার এর যোগ করা হয়েছে। এক্সট্রা মানে অতিরিক্ত, টাইম দিয়ে থাকেন কার জন্য, ফর উইক স্টুডেন্টস,
এই দুর্বল ছাত্রদের জন্য। তাহলে হি গিভস এক্সট্রা টাইম ফর উইক স্টুডেন্টস, যারা দুর্বল ছাত্র তাদের জন্য অতিরিক্ত সময় দেন। হি মেক্স লার্নিং, তিনি শিক্ষা করে তোলেন ইজি, সহজ। তাহলে হি মানে তিনি, মেক্স, আচ্ছা মেক্স এই উচ্চারণ হবে মেক্স, তিনি করে তোলেন। এখানে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এর যুক্ত হয়েছে। লার্নিং শিক্ষাকে কিন্তু কি করে তোলেন, ইজি, সহজ করে তোলেন। ইজ ভেরি ফ্রেন্ডলি, হি মানে তিনি, ইজ মানে হন, ভেরি মানে খুবই, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব সুলভ। ইজ ভেরি ফ্রেন্ডলি, তিনি খুবই বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্বপূর্ণ সকলের সঙ্গে। ইংরেজি কি, ইজ ভেরি ফ্রেন্ডলি। এরপরে কি আছে, এরপরে বলা হচ্ছে যে হি টিচেস মোরাল ভ্যালুস। তাহলে কি হলো এখানে, হি মানে তিনি, টিচেস মানে শিক্ষা দেন, মোরাল মানে কি নৈতিক, উচ্চারণ মোরাল ভ্যালুস মূল্যবোধ। তাহলে হি টিচেস মোরাল ভ্যালুস, তিনি কি নৈতিক মূল্যবোধ শিক্ষা দেন। ইজ ভেরি পপুলার, ইজ ভেরি পপুলার উচ্চারণ, এর উচ্চারণে কিন্তু ব্রিটিশ মানে পপুলার বলে, আর আমেরিকান বলে পপুলার এ বলার চেষ্টা করবেন। ইজ ভেরি পপুলার, তিনি খুবই জনপ্রিয়, ইন স্কুলে। তাহলে তিনি, ইজ হন, ভেরি খুবই, পপুলার জনপ্রিয়, ইন স্কুল বিদ্যালয়। আই অলওয়েজ লিসেন টু হিম, আমি সবসময় তার কথা শুনি। এখানে টু ব্র্যাকেটের মধ্যে রাখার কারণ হচ্ছে সবসময় লিসেনের পর প্রেপোজিশন টু বসে। ইংরেজিতে প্রেপোজিশনে বলা হয়, প্রিপোজিশনে বলা হয়। মানে ইংরেজি ভাষাটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজ কিন্তু। আই অলওয়েজ লিসেন টু হিম, আমি তার কথা সবসময় শুনি। আই মানে আমি, অলওয়েজ মানে সর্বদা, লিসেন টু মানে শোনা, হিম মানে তাকে, কেয়ারফুলি মানে কি সাবধানে শুনি, ঠিক আছে, যত্ন সহকারে তাকে শুনি। ইজ মাই বেস্ট টিচার ফর এভার, হি মানে তিনি, ইজ মানে হন, তিনি হন, মাই আমার, বেস্ট টিচার সবচেয়ে ভালো শিক্ষক, ফর এভার চিরকালের জন্য তিনি সবচেয়ে ভালো শিক্ষক আমার জন্য। হি ইন্সপায়ার্স মি, তিনি আমাকে কি করে উৎসাহিত করেন, এভরি মোমেন্ট প্রতিটি মুহূর্তে। তাহলে তিনি ইন্সপায়ার্স, এখানে এর যুক্ত হলো হি এর জন্য, মি আমাকে উৎসাহিত করেন, এভরি মোমেন্ট প্রত্যেক মুহূর্তে। আই অ্যাম ভেরি প্রাউড অফ হিম, আমি তার জন্য গর্বিত। ইংরেজি কি, আই মানে আমি, এম মানে হয়, ভেরি মানে খুবই, প্রাউড মানে গর্বিত, অফ হিম তার জন্য। বন্ধুরা প্রাউডের পরে জন্য বোঝা হলেও কিন্তু প্রেপোজিশন অবশ্যই আপনাকে অফ ব্যবহার করতে হবে। এই উচ্চারণ কিন্তু অফ হয় না, মনে রাখবেন, ও এফ এর তো অফ হয়। ইংরেজি ভাষায় এর 3টা উচ্চারণ আছে, সেটা ব্রিটিশের সাথে বলে অফ, আমেরিকান বলে অফ, আর অথবা বলে ঠিক আছে। আর একটা কথা বুঝে দিই যে একটা মাত্র ওয়ার্ড ইংরেজি ভাষায়, টোটাল ভাষার মধ্যে ডিকশনারিতে একটা মাত্র শব্দ যেটাতে ফয়ের উচ্চারণে বাংলা ভয়ের মতো হবে, ঠিক আছে। তাহলে আই অ্যাম ভেরি প্রাউড অফ হিম, আমি তার জন্য খুবই গর্বিত। হি ইজ মাই টিচার অলওয়েজ, তিনি সবসময়ের জন্য আমার শিক্ষক। তিনি, ইজ হন, মাই মানে আমার, টিচার মানে শিক্ষক, অলওয়েজ সর্বদা, তিনি সর্বদা সময়ের জন্য, সবসময়ের জন্য আমার শিক্ষক। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।